ভালোবাসা অন্ধ হয় না। আসলে অন্ধ হয় সেই মানুষগুলো যারা সত্যিকারের ভালোবাসাটা বোঝে না। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। ভদ্রতা একবার, দুবার, তিনবার দেখাবে, তারপর যখন দেখবে তোমার ভদ্রতাকে অন্যরা দুর্বল ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন তোমার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবে। দেখবে সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না। পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে। বন্ধুরা বদলায় না, যারা বদলায় তারা বন্ধুই ছিল না। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে। প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছিঁড়া নিষেধ। যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো যে কারো মন ভাঙা নিষেধ, তাহলে পৃথিবীটা বোধহয় আরো সুন্দর হতো। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। সব সম্পর্ক অর্থের জন্য ভাঙে না। কিছু সম্পর্ক অতিরিক্ত রাগ, জেদ আর ইগোর জন্য ভাঙে। সেটা ভালোবাসার সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভাই বোনের সম্পর্ক হোক। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। পরের উপকার করা যার স্বভাব, তার কখনো সম্মান পাওয়ার খিদে থাকে না। তার কাজই তাকে সবার কাছে সম্মানের পাত্র বানিয়ে দেয়। কোটি টাকার হিরেটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। একজন সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। চাইলেই কারো প্রয়োজন হওয়া যায়, কিন্তু খুব সহজেই কারো প্রিয় হওয়া যায় না। মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, রেখে যায় অজস্র স্মৃতি। মানুষটাকে না দেখে থাকা যায়, কিন্তু স্মৃতিগুলোকে না ভেবে থাকা যায় না। প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে, বেস্ট ফ্রেন্ড বেইমানি করবে, ফ্যামিলি প্রবলেম বেড়ে যাবে, হতাশাগ্রস্ত লাগবে, একাকিত্বে ডুবে যাবে, তবুও থেমে থাকা যাবে না। জীবনে এগিয়ে যেতে হবে। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট্ট একটা বাক্যও অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছু বুঝবে না। জীবনে ভালো থাকতে চাইলে কিছু অভ্যেস তৈরি করো। নিজেকে নিজে সামলে নিতে শেখো। মন খারাপ হলে সেই মন খারাপটুকু নিজেই ভালো করতে শেখো। লোকে কি বলবে এই ব্যাপারটা এড়িয়ে চলো। মানুষের কাছে অতিরিক্ত আশা করা বন্ধ করো। নিজেকে নিজে সময় দিতে শেখো। দেখবে জীবনে অনেক বেশি ভালো থাকবে। প্রচণ্ড ভালোবাসার পরও যে মানুষটা তোমার হয়নি, তার জন্য মন খারাপ করা বা আফসোস করা সত্যিই বোকামি। ভালোবাসার মানুষকে মুক্তি দিতে হয়। সম্পর্ক কখনোই দূরত্বের কারণে শেষ হয়ে যায় না। সম্পর্ক শেষ হয়ে যায় এক পক্ষের প্রয়োজন ফুরিয়ে গেলে। অনেক টাকা নেই, কিন্তু ভালো রাখার যোগ্যতা ছিল। গরিব, কিন্তু অনেক ভালোবাসা ছিল। টাকার কাছে আজ আমার ভালোবাসা হেরে গেল। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকে না। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। বইয়ের অঙ্ক গরমিল হলে তা একটা সময় মেলানো যায়,
কিন্তু জীবনের অঙ্ক একবার গরমিল হয়ে গেলে তা কখনোই সমাধান হয় না। হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধা করি না। এটাই বাস্তব। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আবার মন খারাপটা তাকে ঘিরেই হয়। প্রতিটা মানুষের হতাশাগ্রস্ত হওয়ার পেছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয় নিজেকে বদলে নাও।